আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে ঈমানের তিনটি মূলনীতি, উসুলুল ঈমান। এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ ঈমানের তিনটি মূলনীতিকে আরবিতে বলা হয় উসুলুল সালাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রথমে জেনে নেই যে ঈমানকে বিশুদ্ধ করতে হলে বা আকীদাকে বিশুদ্ধ করতে হলে আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে 12টি বিষয় জ্ঞান অর্জন করতেই হবে, 12টি বিষয় এলেম অর্জন করতেই হবে যদি ঈমান বা আকীদাকে বিশুদ্ধ করতে চাই। তো এই 12টি বিষয় আমরা জেনে নিই। 1 নম্বর উসুলুল ঈমান, ঈমানের মূলনীতি। 2 নম্বর আহকামুল ঈমান, ঈমানের শর্ত। 3 নম্বর আরকানুল ঈমান, ঈমানের খুঁটি। 4 নম্বর আরকানুল ইসলাম, ইসলামের খুঁটি। 5 নম্বর ঈমান ভঙ্গের কারণসমূহ। 6 নম্বর কুফর। 7 নম্বর শিরক। 8 নম্বর তাওহীদ। 9 নম্বর ইবাদত। 10 নম্বর তাগুত। 11 নম্বর সুন্নাহ। 12 নম্বর বিদআত। তো ঈমান বা আকীদাকে বিশুদ্ধ করতে হলে এই 12টি বিষয় আমাদেরকে এলেম অর্জন করতেই হবে। তো প্রথম যে বিষয়টা, যে উসুলুল ঈমান, ঈমানের মূলনীতি তথা উসুলুল সালাসা, ঈমানের তিনটি মূলনীতি, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা ঈমানের গুরুত্ব সম্পর্কে জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 25। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা ধারা নদীসমূহ প্রবাহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, সূরা তোহা সূরা নাম্বার 20 আয়াত নাম্বার 75, ওয়ামাই ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাতি ফাউলাইকা দারাজাতুল উলা। যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎ আমল করে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, সূরা আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 82, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, অর্থাৎ শিরকের সাথে ঈমানকে সংমিশ্রণ করেনি, লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো হেদায়েতপ্রাপ্ত। তো আমরা জানতে পারলাম যারা ঈমানদার সৎ আমল করবে তাদের বিশাল মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানাজার সালাতে একটা দোয়া পড়ে থাকি, যে দোয়াটির অংশ বিশেষ, আল্লাহুম্মা আহিয়াইতাহু মিন্না ফা আহি আলাল ইসলাম ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এখানে বলা হচ্ছে যে আল্লাহুম্মা আহিয়াইতাহু মিন্না ফা আহিহি আলাল ইসলাম, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে আপনি ইসলামের উপর জীবিত রাখুন, এবং আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আপনি ঈমানের উপর মৃত্যুদান করুন। এই যে এখানে বলা হচ্ছে ইসলামের উপর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রাখেন এবং মৃত্যু দান করেন যেন ঈমানের উপর। তাহলে
ইমানের গুরুত্ব অপরিসীম। একজন মানুষের জীবনে ইমানের গুরুত্ব অনেক বেশি। যে যদি মিজানের পাল্লায় এক সাইডে ইমান রাখা হয়, আর এক সাইডে যদি পুরো দুনিয়াটা রাখা হয় বা দুনিয়ার সব কিছু রাখা হয়, তাহলে ইমানের পাল্লাটি বেশি ভারী হবে। ইমানের গুরুত্ব একজন মুসলিমের জীবনে বা একজন মানুষের জীবনে ইমানের গুরুত্ব অনেক বেশি। যার ইমান নাই তার জীবনটা একেবারে ব্যর্থ। রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হাদিসে বলেছেন, আবু দাউদ হাদিস নাম্বার 3116, রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ বাক্য হবে, সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আসলে ইমান এমন একটা মূল্যবান জিনিস, ইমান এবং আমল এ দুটো একবার মৃত্যু পর্যন্ত এর উপর অবিচল থাকতে হয়। যদি মৃত্যু পর্যন্ত আমরা অবিচল না থাকতে পারি, আমার ইমানকে, আমার আমলকে যদি মৃত্যু পর্যন্ত এর উপর অবিচল না থাকি, তাহলে আমরা সফল, আমরা এটা বলতে পারবো না। মৃত্যু পর্যন্ত যদি ইমানের উপর অটল থাকতে পারি, মৃত্যু পর্যন্ত যদি আমলের উপর সৎ আমল করে যেতে পারি, তাহলে সফল এই আশাটুকু করতে পারবো। যেমন আমরা জানি যে মদিনার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি কিন্তু প্রথমে ইমান এনেছেন, কিন্তু পরে কিন্তু তার ইমানটা রাখতে পারেননি। পরে তার ইমান ধ্বংস হয়ে যায়, সে মুনাফিকি করার কারণে ইমান ধ্বংস হয়ে যায়। তো এজন্য ইমান আনলেই হবে না, ইমান মৃত্যু পর্যন্ত ইমানের উপর অবিচল থাকতে হবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা হামিম সাজদা, সূরা নম্বর 41, আয়াত নম্বর 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমার রব, সুম্মাস্তাকামু, এবং অবিচল থাকে, অর্থাৎ ইমান আনছে এবং তার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা মৃত্যুর সময়, ওই মৃত্যু ব্যক্তির মানে যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে সেই সময়, মৃত্যু একটু আগ মুহূর্তে, তখন ফেরেশতারা, একজন ফেরেশতা আসেন এবং সুসংবাদ নিয়ে আসেন এবং তাকে সান্ত্বনা দেন যে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং প্রেশান হয়ও না, ওয়াবিশরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাকে দেয়া হয়েছে। তো একজন মুমিন যখন মৃত্যুবরণ করবে, তার আগ মুহূর্তে মুমিনকে একজন ফেরেশতা জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন। এজন্য আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের ইমানের উপর অবিচল থাকতে হবে। আমরা যদি মৃত্যু পর্যন্ত ইমানের উপর অবিচল না থাকি, তাহলে আপনি আমি কেউ যে সফল এই নিশ্চয়তা কেউ দিতে পারবো না। এজন্য মৃত্যু পর্যন্ত যদি ইমান আমলের উপর অবিচল থাকতে পারি, তাহলে আপনি আমি সফল, সেই আশাটুকু আল্লাহ করতে পারি ইনশাল্লাহ। আর ইমান, কিছু জিনিস ইমানকে ধ্বংস করে দেয়, যেমন কুফর ইমানকে ধ্বংস করে দেয়, শিরক ইমানকে ধ্বংস করে দেয়, নেফাক ইমানকে ধ্বংস করে দেয়, বিদআত ইমানকে ধ্বংস করে দেয়। কুফর সম্পর্কে বলা হয়েছে সূরা মাইদা, সূরা নম্বর 5, আয়াত নম্বর 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন সূরা মাইদা, সূরা নম্বর 5, আয়াত নম্বর 72, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ হচ্ছেন মারইয়াম পুত্র মাসীহ। ওয়াকালা মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, কিন্তু মাসীহ বলেছে, হে বানি ইসরাইল, তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআহুন নার, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে, অবশ্যই আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন, এবং মাআহুন নার, এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ যারা শিরক করে তারা হচ্ছে বড় জালেম, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা
নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন, এছাড়া আল্লাহ তাআলা অন্য যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করা যাবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য যে কোনো গুনাহ চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন, এটা তার ইখতিয়ার। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোশ্চিন কালো ক্ষমা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন সূরা নিসা। এরপর নেফাক, অন্তরে যদি নেফাকি থাকে, যেমন অনেক আমরা যেমন ইসলামের যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু মুনাফিক ছিল, তাদের অন্তরে নেফাক ছিল, মানে অন্তরে মুনাফিকই ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো, ইসলামকে ভালোবাসতো, ইসলামের খুব আনুগত্য করতো, এরকম দেখাইতো, কিন্তু অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ ছিল। হ্যাঁ, মুসলিম এবং ইসলামদের বিরুদ্ধাচরণ করতো অন্তর থেকে এবং গোপনে। তো কিন্তু বাহ্যিকভাবে দেখাইতো আমরা খুব ইসলাম প্রিয় মানুষ। তো এরকম যদি অন্তরে নেফাকি থাকে, মুনাফিকি থাকে, যে প্রকাশ্যে দেখাচ্ছি আমি মুমিন মুসলমান, কিন্তু ভিতরে মানে অন্তরে নেফাকি মুনাফিকি, ইসলামের কোনো বিধিবিধান সম্পর্কে হ্যাঁ আমার অপছন্দ, অথবা কোনো বিধিবিধান আমি মানে অমান্য করি, বা কোনো বিধিবিধান আমি বিশ্বাস করি না, ঠিক আছে, বা ইসলামের প্রতি আমার কোনো বিদ্বেষ আছে, এরকম অন্তরে যদি এরকম থাকে, আর বাহ্যিকভাবে যদি এটা প্রকাশ না হয়, মানে বাহ্যিকভাবে মুমিন মুসলমানের মতো প্রকাশ হয়, তাহলে এটা নেফাকি। এরকম নেফাকি নেফাকি করার কারণেও ইমান নষ্ট হয়ে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। তো বিদাত, তো বিদাত দুই প্রকার বলা যায়, যেমন একটা হচ্ছে সাধারণ বিদাত, যেই বেদাতি আমল, বিভিন্ন আমল, বেদাতি বিভিন্ন আমল আছে, যেমন শবে বরাত পালন করা, তারপরে হচ্ছে সম্মিলিত মোনাজাত, ফরজ নামাজের পর সকলে মিলে, এরকম অনেক বিদাত রয়েছে। তো এই ধরনের বিদাত করলে কি আপনার ওই আমলগুলো মানে কবুল হবে না, ঠিক আছে। কিন্তু আকিদাগত আরেক ধরনের বিদাত আছে, আকিদাগত বিদাত। এই আকিদাগত বিদাত করলে তাহলে ইমানই ধ্বংস হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। যেমন আকিদাগত বিদাতের মধ্যে আমরা উদাহরণ বলতে পারি, যেমন খারিজিরা যেমন মনে করে, বিশ্বাস করে অন্তরে যে কবিরে গুনাহগার কাফের, এটা হচ্ছে একটা আকিদাগত বিদাত। তারপরে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা আকিদাগত বিদাত। এরকম যদি বিশ্বাস থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের অধিকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, এগুলো হচ্ছে আকিদাগত বিদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বেদাতি স্লোগান দেওয়া, যে নারায় নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তো এরকম এগুলা হচ্ছে আপনার আকিদাগত বিদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আকিদাগত বিদাত। তারপরে হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, এই যে নামগুলো আছে আল্লাহর সিফাত গুণবাচক নাম, এগুলা অপব্যাখ্যা করা, এটিও আকিদাগত বিদাত। এরকম অনেক আকিদাগত বিদাত আছে যেগুলা আপনার ইমান আমলকে নষ্ট করে দেয়, ইমানকে ভঙ্গ করে দেয়। তো এবার আমরা জানবো যে ইমান সম্পর্কে ইমান সম্পর্কে আমরা আরো জানবো। ইমান সম্পর্কে জানতে হলে ইমানের 3টা মূলনীতি সম্পর্কে জানতে হবে। ইমানকে বিশুদ্ধ করার জন্য, ইমান সম্পর্কে জানতে হলে, ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে ইমানের 3টা মূলনীতি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, যাকে বলা হয় উসুলুল সালাসা, অর্থাৎ ইমানের 3টি মূলনীতি। এ সম্পর্কে পরে ইনশাল্লাহ আসতেছে আলোচনার, আস্তে আস্তে ইনশাল্লাহ এই বিষয়ে মোটামুটি আলোচনা করবে ইনশাল্লাহ। তো ইমান সম্পর্কে জানতে হলে আমাদের ইমানের 3টা মূলনীতি সম্পর্কে জানতে হবে। ইমান সম্পর্কে জানতে হলে ইমানের শর্তগুলো জানতে হবে, ইমান ভঙ্গের কারণ জানতে হবে, তারপরে ইমানের আরকান, ইসলামের আরকান, এরকম অনেক কিছু আছে, এগুলো জানতে হবে। ইমান সম্পর্কে জানতে হলে, ইমানকে বিশুদ্ধ করার জন্য কিছুক্ষণ আগে তো বললাম যে 12টি বিষয় আমাদের জানতে হবে ইমান বা আকীদাকে বিশুদ্ধ করার জন্য। তো আসলে ইমানের গুরুত্ব আমাদের সমাজে, আসলে ইমানের চেয়ে আমলের গুরুত্ব বেশি দেওয়া হয় আমাদের সমাজে। মানে যেটা গুরুত্ব দেওয়া কথা ছিল বেশি, সেই জিনিসটা গুরুত্ব কম দিয়ে
বা একেবারেই কম দেয়, কিন্তু আমলকে অনেক গুরুত্ব দেয়। এটা আসলে ঠিক না। কারণ যেখানে মানে ইমানে যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, ইমানের মধ্যে যদি শিরক মিশ্রিত থাকে, কুফর মিশ্রিত থাকে, বা বেদাতি আকীদা থাকে, শিরকি আকীদা থাকে, তো এরকম যদি বিভিন্ন ইমান বিধ্বংসী যদি কোনো জিনিস ধারণ থাকে অন্তরের মধ্যে, এরকম যদি কিছু লালন করে, তাহলে কিন্তু ইমান ধ্বংস হয়ে যায়। তাহলে আমি এই ইমানের মধ্যে যদি কুফর শিরিক থাকে, আমি যত সুন্দরভাবে আমল করি, যত আমল করি, এই আমলগুলো কোনো কাজে আসবে না। এজন্য ইমানকে বিশুদ্ধ করতে হবে। তো ইমানকে বিশুদ্ধ করার জন্য 12টি বিষয় অবশ্যই জানতে হবে, যেটা আলোচনা শুরুতে উল্লেখ করছি। তো ইমানকে আমরা আমাদের সমাজের মানুষরা ইমানকে খুব একটা গুরুত্ব দিই না, ইমানের চেয়ে আমলকে বেশি গুরুত্ব দিই। অথচ এটা আমরা বুঝি না যে ইমান ইমানকে যদি গুরুত্ব না দেই, পক্ষান্তরে যদি ইমানের চেয়ে আমলকে বেশি গুরুত্ব দিই, তাহলে এতে করে কিন্তু শয়তানের বেশি লাভ। হ্যাঁ, শয়তানের বেশি লাভ। কারণ শয়তান জানে যে ইমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। কারণ ইমানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ইমানের মধ্যে শিরিক থাকে, কুফর থাকে, তাহলে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের আহ, আমলের চেয়ে ইমানকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি, এবং আমলকে গুরুত্ব দিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ইমানকে। তো এবার আমরা জানবো যে ইমানের 3টি মূলনীতি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইমানের 3টি মূলনীতি উসুলুল সালাসা, বুখারী হাদিস নাম্বার 6514। তো এই হাদিসে উল্লেখ রয়েছে যে একজন মানুষ যখন মারা যায়, এই মৃত ব্যক্তিকে কবরস্থান পর্যন্ত যে নিয়ে যায় লোকজনেরা, তো এই মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়, 3টা জিনিস এই মৃত ব্যক্তিকে অনুসরণ করে। একটা হচ্ছে তার মানে আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তারপরে তার ধন সম্পদ 2টা, 3 নম্বরে হচ্ছে তার আমল। এই 3টা জিনিস তাকে অনুসরণ করে। তো যখন তাকে কবরস্থ করে লোকজনেরা সবাই চলে আসে, তখন এই 2টা জিনিস চলে আসে, একটা জিনিস থেকে যায়। যে 2টা জিনিস চলে আসে, তার ধন সম্পদ অর্থাৎ তার চাকর বাকর ইত্যাদি এগুলা চলে আসে, এবং তার পাড়া প্রতিবেশী লোকজন এরা চলে আসে, এবং একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তার আমল। তো মুসল্লিরা যখন সবাই চলে যায়, অর্থাৎ কবর দিয়ে কবরস্থ করে সবাই যখন চলে যায়, তখন আহ, 2জন ফেরেশতা আসে কবরে। কবরে সে মাইয়েতের কাছে 2জন ফেরেশতা আসে, তাকে শোয়া থেকে উঠিয়ে বসায়। যেই 2জন ফেরেশতাদের চেহারা হচ্ছে কালো এবং চোখগুলো হচ্ছে নীল বর্ণের, তাকে উঠিয়ে বসায় এবং তাকে 3টা প্রশ্ন করে। তো সেই 3টা প্রশ্ন হচ্ছে যে এই উসুলুল সালাসা, অর্থাৎ ইমানের 3টি মূলনীতি হচ্ছে এই 3টা প্রশ্ন। তো যে 3টি প্রশ্ন করে, প্রথম প্রশ্ন করে যে মার রব্বুকা, তোমার রব কে। এরপর প্রশ্ন করে যে অমা দিনুকা, তোমার দিন কি। এরপর প্রশ্ন করে অমার নাবিউকা, তোমার নাবিকে। যে তখন প্রশ্ন করা হবে যে মার রব্বুকা, তোমার রবকে। যদি আমরা এর উপর আমল করে থাকি, রবের হক আদায় করে থাকি, মারাফিদের রব সম্পর্কে এলেম অর্জন করে থাকি, এবং এর উপর আমল করে থাকি মৃত্যু পর্যন্ত, তাহলে আমরা সেদিন সঠিকভাবে উত্তরটি দিতে পারবো। অন্যথায় যদি আমাদের মুখস্থ থাকেও, তারপর আমরা সেদিন উত্তর দিতে পারবো না। তো প্রশ্ন করা হবে যে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো যদি এর উপর আমল করে থাকি, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি করবে যে অমা দিনুকা, তোমার দিন কি। তো আমি যদি এই দিনের উপর চলে থাকি, দিন দিনকে আনুগত্য করে থাকি, দিনের উপর যদি অবিচল থাকি, দিনের অনুসরণ করে থাকি, তাহলে সেদিন আমরা সঠিকভাবে উত্তরটি দিতে পারবো যে দিন এল ইসলাম, যে আমার দিন হচ্ছে ইসলাম। এরপর প্রশ্ন করবে মান নাবিউকা, তোমার নাবিকে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করে থাকি, তার আনুগত্য অনুসরণ করে থাকি, তাহলে আমরা সেদিন সঠিকভাবে উত্তরটি দিতে পারবো। অন্যথায় আমাদের যদি মুখস্থ থাকেও, তারপর আমরা সেদিন উত্তর দিতে পারবো না। তো প্রশ্ন করা হবে যে মান নাবিউকা, তোমার নাবিকে। তখন উত্তরটি আমরা দিতে পারবো যে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তো এই 3টি প্রশ্ন করা হবে। এই 3টির প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, দিতে সক্ষম হই,
তাহলে সেই কবরেই 5টি পুরস্কার দিয়ে দেওয়া হবে। তো যে 5টি পুরস্কার দেওয়া হবে, যে আমরা তো জানি যে সেই সংকীর্ণময় কবরটি আপনার 3.5 থেকে 4 হাত দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 1 থেকে 1.5 হাত হয়ে থাকে সাধারণত। সে সংকীর্ণময় কবরটি একবার প্রশস্ত করে দেওয়া হবে, যে যে পর্যন্ত সেই মায়ের ব্যক্তির যে পর্যন্ত চোখ যায়, দৃষ্টি যায়, সে পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কবরটা একবার অন্ধকার থাকবে, সেই কবরকে আলোকিত করে দেওয়া হবে, অর্থাৎ নূর দিয়ে দেওয়া হবে। আর 3 নম্বর যে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের একটা বিছানা করে দেওয়া হবে। 4 নম্বরে যে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে মাইয়াতকে। এবং 5 নম্বরে যে পুরস্কারটি দেওয়া হবে, জান্নাত হতে একটি মানে জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে, যেখান দিয়ে জান্নাতের শান্তিময় বাতাস, সুন্দর বাতাস আসবে, শান্তিময় যে জান্নাতের যে সুঘ্রাণ, এগুলা মানে জান্নাতের যে শান্তি আছে এগুলো আমরা সেখান দিয়ে উপভোগ করতে পারবো অনেকটাই। তো এই 5টি পুরস্কার দিয়ে দেওয়া হবে যদি আমরা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি। তো এই 3টি বিষয়ের উপর উসুলুল সালাসা অর্থাৎ ইমানের 3টি মূলনীতি হচ্ছে এই 3টি প্রশ্ন, যে মার রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার দিন কি, অমা নাবিউকা, এবং তোমার নাবিকে। তো এই 3টি প্রশ্নের উত্তর হচ্ছে উসুল সালাসা, অর্থাৎ ইমানের 3টি মূলনীতি। এই 3টি প্রশ্নের উত্তর হচ্ছে এই 3টি মূলনীতি। তো এই 3টি মূলনীতি সম্পর্কে যদি আমরা এলেম অর্জন, প্রথমে আমাদের এলেম অর্জন করতে হবে এবং তার উপর আমল করতে হবে এবং তার দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আসরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সৎ আমল করেছে এবং পরস্পরকে এই হকের প্রতি, সত্যের প্রতি দাওয়াত দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের দাওয়াত দিয়েছে। তাহলে প্রথমে তো আমাদের ঈমান আনতে হবে, মানে এই 3টি বিষয় আমাদের এলেম অর্জন করতে হবে এবং আমল করতে হবে, সৎ আমল করতে হবে। এরপর এর দিকে মানুষকে আহ্বান করতে হবে, অর্থাৎ সত্যের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াত দিতে গিয়ে আমাদের বিভিন্ন আপদ বিপদ মুসিবত আসতে পারে, তখন এই কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে। তো এরকম আদেশ দেওয়া হয়েছে সূরা আসরে। আর সবার আগে তো আমাদের এলেম অর্জন করতেই হইব, কারণ আমল করার আগে, কথা বলা, দাওয়াত দেওয়ার আগে অবশ্যই আমাদের এলেম অর্জন করতে হবে। কারণ আপনি যদি না জানেন তাহলে কিভাবে আমল করবেন, ঠিক আছে? আপনি আমল যদি নাই করেন তাহলে আপনি কিভাবে মানুষকে দাওয়াত দেবেন? এই জন্য সবার আগে জানতে হবে, জানলে আমি আমল করতে পারবো এবং আমল করলে তখন আমি মানুষদেরকে দাওয়াত দিতে পারবো। তো আমরা জানি যে বুখারীতে এ বিষয়ে একটি অধ্যায় রচনা করেছেন বুখারী রহিমউল্লাহ, যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা ও কাজের আগে এলেম অর্জন করা, এই প্রসঙ্গে একটি অধ্যায় রচনা করা হয়েছে। এরপর সূরা মুহাম্মাদে বলা হচ্ছে, সূরা মুহাম্মাদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19, আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ফাআলাম অর্থাৎ জ্ঞান অর্জন করো, যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বিষয়ে জ্ঞান অর্জন করতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন। এই জন্য আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ কালেমা সম্পর্কে, ঈমান সম্পর্কে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা মোটামুটি বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যে মারিফাতুর রব সম্পর্কে, অর্থাৎ ঈমানের 3টি মূলনীতি হচ্ছে উসুলুল সালাসা, অর্থাৎ ঈমানের 3টি মূলনীতি হচ্ছে কবরের 3টি প্রশ্ন, মারিফাতুর রব, মার রব্বুকা, মারিফাতুদ দিন, দিন সম্পর্কে জানা, মারিফাতুন নবী, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা।
তো এই তিনটি বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। তো প্রথমে যে বিষয়টি সম্পর্কে জানবো, মারেফাতুর রব, রব সম্পর্কে আমরা জানবো। যদি বলা হয় যে তোমার রব কে, তো আমার রব হচ্ছেন সেই মহান আল্লাহ যিনি আমাকে সহ যাবতীয় সৃষ্টিজীবকে যিনি প্রতিপালন করেন, লালন পালন করেন, তিনি হচ্ছেন আমাদের রব। তিনি ছাড়া আমাদের কোনো উপাস্য নেই। তো তিনি হচ্ছেন আমাদের রব, আমরা একমাত্র তারই ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেন সূরা ফাতিহা সূরা নম্বর 1 আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব, অর্থাৎ সৃষ্টিকুলের প্রতিপালক। তো এর দলিল হচ্ছে এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির প্রতিপালক। তিনি হচ্ছেন আমাদের রব, যিনি সব কিছুর প্রতিপালন করেন। আমাকে সহ যাবতীয় সৃষ্টিকে যিনি প্রতিপালন করেন, তিনি হচ্ছেন আমাদের রব, যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেন। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তো আমরা জানবো যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছেন কেন? একমাত্র তার গোলামি করার জন্য, একমাত্র তার ইবাদত আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। একই কথা বলা হচ্ছে যে সূরা ফাতিহা সূরা নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং কোনো কিছু চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই মহান রব্বুল আলামিনের জন্য। তো আমার জীবনে যা কিছু আছে, সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, সবকিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, খালেস ভাবে একমাত্র তার জন্য নিবেদন করতে হবে। তো আমরা আমাদের রবকে কিভাবে চিনি, কিভাবে তিনি যে আমাদের রব, আমরা তাকে কিভাবে চিনি? আমরা রবকে চিনি তার নিদর্শন দেখি। তার নিদর্শন সময়ের মধ্যে অনেক কিছু রয়েছে, রাত দিন, সূর্য চন্দ্র, তারকারাজি, হ্যাঁ, তা আসমান জমিন, অনেক কিছু রয়েছে, নদী নালা পাহাড় পর্বত, এগুলো সব তার নিদর্শন। ঠিক আছে, এই যে এত বড় বিশাল আসমান, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, আসমানটা এভাবে আছে, পড়তেছে না, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন, এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। এরকম অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেন সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার, আর তার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, তোমরা সূর্যকে সেজদা করো না এবং চন্দ্রকে সেজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তোমরা সেজদা করো যিনি এগুলা সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত করে থাকো। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য চন্দ্র, এছাড়া অনেক নিদর্শন রয়েছে অন্যান্য আয়াতগুলোর দ্বারা প্রমাণিত হয়। এবং
একমাত্র তারই ইবাদত করতে হবে, তাকেই সিজদা করতে হবে, তারই আনুগত্য করতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে। তার ইবাদত আনুগত্য ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া আপনার আমার ইয়া আমল আকীদা কোনোই কাজে আসবে না। এই জন্য একমাত্র তারই ইবাদত করতে হবে। জীবনে যা কিছু করব শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই নিবেদন করতে হবে। তো কাফের মুশরিকরাও কিন্তু আল্লাহকে মানে বিশ্বাস করত, ঠিক আছে, বিশ্বাস করতো। যেমন তাওহীদুর রুবুবিয়া, সবকিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা। তো রুবুবিয়ার প্রতি কিন্তু আহ কাফের মুশরিকদের বিশ্বাস ছিল। এটা প্রমাণ হয় সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 38। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, অর্থাৎ নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, অর্থাৎ কাফের মুশরিকদেরকে, যে আসমান ও জমিন কে সৃষ্টি করছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। তাহলে কাফের মুশরিকদেরও বিশ্বাস ছিল যে তাওহীদুর রুবুবিয়ার প্রতি, অর্থাৎ আল্লাহ তাআলা প্রতিপালনকারী, আল্লাহ তাআলা মৃত্যুদানকারী, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন, বিশ্বাস ছিল। কিন্তু তাদের আসমা আসমা সিফাতের প্রতি বিশ্বাস ছিল না। তারপরে আরেক প্রকার তাওহীদুল উলুহিয়াতের প্রতি বিশ্বাস ছিল না। এই ক্ষেত্রে কিন্তু তারা শিরিক করতো। এই জন্য আপনার মানে আমি আংশিক কিছু ঈমান আনলাম, কিছু বিশ্বাস করলাম, আবার কিছু ছাড়লাম, এভাবে করলে হবে না। আমাদের পরিপূর্ণ বিশ্বাস আনয়ন করতে হবে, তবেই আপনি আমি মুমিন বলে দাবি করতে পারবো। অন্যথায় আমাদের আমলগুলো কোনো কাজে আসবে না, সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো রবকে মানতে হলে তিনটা জিনিস রবের জন্য নির্ধারণ করতে হবে। রবকে মানতে হলে রব তিনি হচ্ছেন খালিক, অর্থাৎ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মালিক, তিনি সবকিছুর মালিক, তিনি হচ্ছেন মুদাব্বির, অর্থাৎ তিনি সবকিছুর পরিচালক। তার রব মানতে হলে রব হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন মুদাব্বির, সবকিছুর পরিচালক, এবং আমরা তারই ইবাদত করি। এই রবেরই আমরা ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা জানতে পারলাম যে রবকে মানতে হলে তিনটা বিষয় তার জন্য নির্ধারণ করতে হবে, তিনটা বিষয় তার জন্য সেটা স্বীকার করতে হবে। আবারও জেনে নেই, তা হচ্ছে রব হচ্ছেন, তিনি হচ্ছেন খালিক, মানে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মালিক, তিনি সবকিছুর মালিক, তিনি হচ্ছেন মুদাব্বির এবং সবকিছু পরিচালনা করেন। তো আমরা জানি যে দুনিয়ার কোনো একটা বস্তু, কোনো একটা কিছু, যেমন কেউ একটা ফ্যাক্টরি বানাইছে বা সৃষ্টি করছে, কিন্তু ফ্যাক্টরি যে বানাইছে, যারা বানাইছে তারা কিন্তু ফ্যাক্টরির মালিক হতে পারে না, ঠিক আছে। একইভাবে যারা ফ্যাক্টরির মালিক হয়েছে, তারা কিন্তু দেখা গেছে তারা সবসময় পরিচালনা করতে পারে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। আল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন সবকিছু সৃষ্টি করছেন, যেমন তিনি ওটার মালিকও এবং তিনি ওটার পরিচালকও, ঠিক আছে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা উল্টাটা দেখি, সৃষ্টি করছে একজন, পরিচালনা করে আরেকজন এবং মালিক হয় আরেকজন। কারণ সৃষ্টি করার দায়িত্ব দিছে একজনকে, সে সৃষ্টি করে দিছে, মালিক হইছে যে টাকা দিছে, সে মালিক হইছে, সে কিন্তু সৃষ্টি করতে পারে নাই, এবং পরিচালনা আবার অন্যদেরকে দিয়েও করায়, এরকম আর কি। কিন্তু রব তিনি হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মালিক অর্থাৎ মালিক, তিনি হচ্ছেন মুদাব্বির অর্থাৎ তিনি এগুলা সব কিছুর পরিচালক, দুনিয়ার সব কিছুর পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহকে ডাকার জন্য, রবকে ডাকার জন্য আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম, গুণবাচক নাম রয়েছে, যেগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আর তার আনুগত্য করব, তাকে ডাকবো আমরা। তো এরকম অনেক নাম রয়েছে, যেমন আর রহমান পরম করুণাময় নামে, আর রহিম অতি দয়ালু, আল হাকিম প্রজ্ঞাময়, আল কুদ্দুস অতি পবিত্র, আল আলিম মহাজ্ঞানী, আল আজিজ পরাক্রমশালী, আল কুদ্দুস অতি পবিত্র, আর সামি সর্বশ্রোতা, আল বাসি সর্বদ্রষ্টা, আল আল উলু সুউচ্চ। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, এগুলা দ্বারা আমরা তাকে ডাকবো, তার ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেন সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ,
তোমরা তাকে সেই সব নামে ডাকো, সেই সব নাম দ্বারা তারা ইবাদত করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম রয়েছে, এগুলোর দ্বারা তারা ইবাদত করবো, আমরা তাকে ডাকবো, তার কাছে সাহায্য চাইবো, আমার যা প্রয়োজন তা চাইবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম রয়েছে। তো এরপর বলা হচ্ছে যে ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে নামকে বিকৃতি করে, যারা তার নামের ব্যাপারে শিরক করে, তার নামের অপব্যাখ্যা করে, তাদেরকে বর্জন করো। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই শীঘ্রই তারা তাদের কৃতকর্মের শাস্তি পাবে। তো আমরা দেখি না যে আশারি মাতুরিদি এই আকীদার যেসব অনুসারীরা আছে, এবং অনেক মুসলিমদের মধ্যে অনেক গোষ্ঠী আছে যারা এই নামের বিকৃতি করে, নামের অপব্যাখ্যা করে, সরাসরি আল্লাহর যে সিফাত সেটা সরাসরি বিশ্বাস করে না, অপব্যাখ্যা করে। তো এরা এদেরকে বর্জন করতে বলছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নাম সেটা যেভাবে আসছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোরআন হাদিসে যেভাবে আসছে, যেভাবে ব্যাখ্যা আসছে সেভাবে আমাদের বিশ্বাস করতে হবে, এর কোনো অপব্যাখ্যা করা যাবে না। এবং যারাই এই কাজটা করবে, অর্থাৎ আল্লাহ তাআলার নামগুলো সেভাবে বিশ্বাস না করবে, আল্লাহর নামের ক্ষেত্রে অপব্যাখ্যা করবে, ধরন করবে, অচিরেই তারা তাদের কৃতকর্মের শাস্তি পাবে। এরপর আমরা জানবো, তো আমরা মারিফাতুদ দ্বীন সম্পর্কে জানবো। মারিফাতুদ দ্বীন হচ্ছে দ্বীন সম্পর্কে ইলম অর্জন করা, আর দ্বীন হচ্ছে তাওহীদের সাথে আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা, তাওহীদের সহিত, এবং এই ইসলাম দ্বীনের আনুগত্য করা এবং শিরক ও মুশরিকদের থেকে মুক্ত থাকা। তো দ্বীনের রয়েছে 3টি স্তর, এ সম্পর্কে আমরা জানবো, যেটা আমরা হাদিসে জিবরাইল থেকে আমরা জানতে পারি। তো একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে এই দ্বীন কি এগুলা শিক্ষা দিয়ে গেছেন। দ্বীনের 3টি স্তর রয়েছে, ইসলাম, ঈমান, ইহসান, এই 3টা জিনিস হচ্ছে দ্বীন। তো ইসলাম কি এ সম্পর্কে সহিহ বুখারী হাদিস নাম্বার 8 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ, এবং হজ পালন করা, অসমি রমাদান, এবং রমাদানের মাসে সিয়াম পালন করা। তাহলে দ্বীনের রয়েছে 3টি স্তর। তো ইসলাম কাকে বলে? ইসলাম আমরা জানতে পারলাম 5টা জিনিসকে ইসলাম বলে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসকে ইসলাম বলে। এবং ঈমান কি? তো জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ঈমান কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বলেন আনতুমিনা বিল্লাহ, আপনি আল্লাহর উপর, মালাইকাতিহি, মালাইকা মানে ফেরেশতা মণ্ডলীর উপর, কুতুবিহি কিতাব সমূহ, আসমানি কিতাবের উপর, রুসুলিহি রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর, ওয়াতুমিনা বিল কদারি খায়রি ওয়া শাররি, এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করবেন। তাহলে দ্বীনের দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতা মণ্ডলীর উপর ঈমান আনা, কিতাব সমূহের উপর ঈমান আনা, রসুলগণের উপর ঈমান আনা, নবী রসুলগণের উপর, এবং আখিরাতের উপর ঈমান আনা, এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। তো আমরা জানলাম ঈমান সম্পর্কে। তো এই হাদিসটি উল্লেখ আছে ইমাম নওয়াবীর 40 হাদিসের 2 নং হাদিসে এটি উল্লেখ আছে। এবং ইহসান কি? তো ইহসান সম্পর্কে বলা হচ্ছে যে মানে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে ইহসান হচ্ছে তা যে এমন ভাবে তুমি ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদিও আল্লাহকে দেখতে পাও না, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। তো এরকম একটা মানসিকতা থাকতে হবে, এরকম মানসিকতা নিয়ে ইবাদত করাই হচ্ছে, এটা হচ্ছে ইহসান। তো ইহসান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 128। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে এবং ইহসান অবলম্বন করে আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন জ্ঞানের মাধ্যমে এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে। তো আমরা দ্বীন সম্পর্কে জানতে পারলাম যে দ্বীনের রয়েছে 3টা স্তর, অর্থাৎ ইসলাম, ঈমান, ইহসান, এই 3টা সম্পর্কে আমরা জানতে পারলাম।
তো আমরা তিনটা বিষয় সংক্ষিপ্তভাবে মোটামুটি জানতে পারলাম যে আবাদত করব কার, আবাদত কি, এবং কার পদ্ধতিতে আবাদত করব। তো আবাদত করব কার, এটা আছে মারেফাতুর রব, অর্থাৎ আমরা রবের আবাদত করব। এবং আবাদত কি, এটা আছে দিনে, অর্থাৎ মারেফাতুর দিন, দিনে রয়েছে যে আবাদত কার করব, অর্থাৎ যদি দিন সম্পর্কে জানি তবেই আমরা রবের আবাদত করতে পারবো। এবং কার পদ্ধতিতে আবাদত করব এই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ একটু পরেই। মানে কার পদ্ধতিতে আমরা ইবাদত করব, তো এই সম্পর্কে জানতে হলে আমাদের মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে, ইলম অর্জন করতে হবে। তো এবার আমরা জানবো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানলেই তবেই আমরা তার পদ্ধতিতে ইবাদত করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হলে তার জীবনী অধ্যয়ন করতে হবে, তার জীবনী পড়তে হবে, হাদিস পড়তে হবে এবং কোরআন পড়তে হবে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পারবো, তার আদর্শ ধারণ করতে পারবো। তার জীবনী পড়লে, তার জীবনী অধ্যয়ন করলে তাহলে আমরা তার আদর্শ ধারণ করতে পারবো। হাদিস পড়লে তিনি কোন পদ্ধতিতে ইবাদত করেছেন সেগুলো আমরা জানতে পারবো। তবেই আমরা সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারবো, তখনই আমাদের আমলগুলো গৃহীত হবে, কবুলযোগ্য হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু মুত্তালিব ইবনু হাশিম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিতা হচ্ছেন আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ওনার পিতা হচ্ছেন মুত্তালিব, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তো তো ইবনু হাশিম, তো হাশিম হলো কুরাইশ বংশ, এবং কুরাইশ বংশ হচ্ছে সবচেয়ে সুনামধন্য একটি বংশ, মর্যাদাপূর্ণ বংশ। তো এই কুরাইশ বংশ ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আমরা কিছু জানতে পারলাম। তো আরো কিছু জেনে নিব। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত ছিলেন 63 বছর। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর অতিবাহিত করেছেন এবং নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ইকরা নাজিল করার মাধ্যমে নাবী হিসাবে ঘোষণা করা হয় এবং সূরা মুদ্দাসির নাজিল করার মাধ্যমে রাসূল হিসাবে ঘোষণা করা হয়। তিনি জন্ম লাভ করেন মক্কাতে এবং হিজরত করেন মদিনাতে। তার মাক্কি জীবন ছিল 13 বছর এবং মাদানী জীবন ছিল 10 বছর, এবং 13টি বছরে তিনি কালেমার এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানের দাওয়াত দিয়েছেন, এই আকীদার দাওয়াত দিয়েছেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন যে আমাদের জন্য উত্তম আদর্শ একমাত্র আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহকে তোমরা বিনষ্ট করো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এবং রাসূল, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ বুখারী হাদিস নাম্বার 3455, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নাবিয়্যা বা'দি, যে আমার পর কোনো নবী নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কোনো নবী নেই, এটা কোরআন দ্বারাও প্রমাণিত এবং হাদিস দ্বারাও প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন লা নাবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী নেই। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মোটামুটি ভাবে জানতে পারলাম সংক্ষিপ্ত আকারে। এবার আমরা জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী তার প্রমাণ কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটাই একটা বড় দলিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও একটা বড় দলিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নবী।
এবং আহ, পূর্বেকার আসমানি কিতাবগুলোতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে, ভবিষ্যদ্বাণী করা হয়েছে আহ, পূর্বেকার কিতাবগুলোতে যে এমন একজন নবী রাসূল আসবেন যিনি হবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী, এটা পূর্বেকার কিতাবগুলোতে বলা হয়েছে। এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী, এটা আরো দলিল দেওয়া যায় যে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসে যেমন কালিজিরার কথা বলা হয়েছে, সহিহ বুখারীতে বলা হয়েছে ফিল হাবদাতি সাউদাই শিফান মিন কুল্লি দাইন ইল্লা সাম, যে কালিজিরা মৃত্যু ব্যতীত আহ, সকল রোগের মহা ঔষধ, ইল্লা সাম মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালিজিরা। এরপর মধু সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারবুম মুখতালিফুন আল্লাহনিহা ফিহি শিফাউল লিন্নাস, যে মৌমাছির পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙের পানি এবং তাতে মানুষের জন্য রয়েছে শিফা, আরোগ্য। তো এই যে কালিজিরা, মধু, এইসব এগুলা যে মানে এগুলা তো আমরা 1400 বছর পরে এসে বা 1500 বছর পরে এসে আমরা দেখতেছি, এগুলা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে এগুলা সকল রোগের ঔষধ এবং এগুলা খুবই স্বাস্থ্যকর। তো এটা এটা যে বরকতময়, এটা 1400-1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো এটাও একটা, এর দ্বারাও প্রমাণ হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী রাসূল, এর দ্বারাও প্রমাণিত হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আরো প্রমাণ করা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, যে হুদায়বিয়ার সন্ধির সময় হুদায়বিয়ার কূপে 1400 সাহাবী ছিল। একটা ওখানে কূপ ছিল, কূপটা খুব শুকনো ছিল। তো তারা কি পানি মানে পানি পান করবে, পানি নাই। তো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করে সেই কূপে পানি ফেলেন, সেই শুকনো কূপ পানিতে ভরপুর হয়ে যায়। তো সেই 1400 সাহাবী পেট ভরে পানি পান করছে এবং তাদের যে উটগুলো আছে উটগুলো পানি পান করছে এবং কয়েকদিন সেখানে ছিল, তাও পানি যেমনটা তেমনই ছিল। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এর দ্বারা প্রমাণিত হয় যে কতটা বরকত রয়েছে। তিনি কালিজিরা সম্পর্কে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধু সম্পর্কে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মধু সম্পর্কে বলছেন। তো এই যে বরকতময় যে খাদ্যগুলো এই সম্পর্কে যে বলে গেছেন, এগুলা 1500 বছর পরে এসে আমরা দেখতেছি যে এগুলা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত হচ্ছে, এগুলা খুবই উপকারী। তাহলে এই যে বরকতময় জিনিসগুলো সম্পর্কে বলে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এর দ্বারা প্রমাণিত হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করছেন এখনো, কূপে, হুদায়বিয়ার কূপে যে কুলি করছেন, আহ, এই যে তার মানে এখানে কুলির বরকত, এই বরকতে আহ, সেখানে শুকনো কূপ পানিতে ভরে যান এবং সেখানে 1400 সাহাবী পানি খাইছেন, উটেরও খাইছে, কয়েকদিন অতিবাহিত করছেন, তাও পানি যেমনটা তেমন ছিল। এর দ্বারাও প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আরো হাদিস দ্বারা প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ ধরে খুতবা দিতেন, খেজুর গাছ ধরে খুতবা দিতেন। তো এভাবে অনেকদিন দিছেন। তো একজন মহিলা সাহাবী জাওয়া গাছ দিয়ে একটা মেম্বার তৈরি করে দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো মেম্বারটা তৈরি করার পর তো মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিত, তখন আর ওই যাওয়া মানে ই গাছটা মানে খেজুর গাছটা ধরে নাই গা, ঠিক আছে, মেম্বারটা দেওয়ার পর। তো তো খেজুর গাছ উটের বাচ্চাদের ন্যায় কান্না করছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এর দ্বারা প্রমাণিত হয়। সাহাবীরা কিন্তু ওখানে উপস্থিত ছিলেন, তারা বলছে উটের ন্যায় খেজুর গাছটা কান্না করছেন। মানে প্রতি সব সময় খেজুর গাছ ধরে খুতবা দেয়, কিন্তু সেদিন খেজুর গাছ ধরেনি। ওই একজন মহিলা সাহাবী জাওয়া গাছ দিয়ে মেম্বার বানিয়ে দিছে, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিছে। তো খেজুর গাছ ধরেনি দেখে খেজুর গাছ কান্না করছে। তো এর দ্বারা প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটাও দলিল। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এর আরো দলিল দেওয়া যায়। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে উঠছেন সাথে 3 জন সাহাবীকে নিয়ে, আবু বকর, ওমর, আবু বকর, ওমর, উসমান, এই 3 জন সাহাবীকে নিয়ে আহ উহুদ পাহাড়ে উঠছেন। তো উহুদ পাহাড়ে যখন উঠতেছেন তখন উহুদ পাহাড় খুশিতে আনন্দেতে মানে নাচতেছেন, নাড়াচাড়া করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে উহুদ পাহাড় তুমি থামো,
তোমার উপর আছেন আল্লাহর রাসূল, তোমার উপর আছেন সিদ্দিক, আবু বকর সিদ্দিক, এবং তোমার উপর আছেন আহ, তোমার উপর আছেন শহীদ, অর্থাৎ আহ, ওমর এবং ওসমান। তো এই কথা বলার পর পাহাড়টা থেমে যায়। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী এর দ্বারা প্রমাণিত হয়, পাহাড় পর্যন্ত আহ নাচানাচি করছে তার উপর ওঠার কারণে, আনন্দ এতে। তো এভাবে অনেক দলিল দেওয়া যায় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী। তো সংক্ষিপ্তভাবে আমরা উসুলুল ইমান সম্পর্কে জানতে পারলাম যে উসুলুল ইমান হচ্ছে মারেফাতুর রব, রব সম্পর্কে এলেম অর্জন করা, মারেফাতুদ দিন, দিন সম্পর্কে এলেম অর্জন করা, মারিফাতুন নাবি, এবং নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এলেম অর্জন করা। আর এই তিনটি বিষয় হচ্ছে মারেফাতুর রব, অর্থাৎ আমি কার ইবাদত করব। তো আমি যার ইবাদত করব তার সম্পর্কে এলেম অর্জন করতে হবে, এবং কি দিয়ে ইবাদত করব এই সম্পর্কে এলেম অর্জন করতে হবে। কি দিয়ে ইবাদত করবো, মানে কি ইবাদত করবো এই সম্পর্কে জানতে হলে মারেফাতুন দিন সম্পর্কে জানতে হবে, এবং কি কোন পদ্ধতিতে ইবাদত করবো এই সম্পর্কে জানতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে, অর্থাৎ মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে। তো ইমানের তিনটি মূলনীতি সম্পর্কে আমরা জানতে পারলাম মোটামুটি সংক্ষিপ্ত আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।